মেয়েটার নামটাও তো জানা হলো না। কিসের এত দুঃখ ওর? নিজের বিষয়ে এত কিছু বলে ফেললাম, অথচ ওনার সম্পর্কে তো কিছুই। হয়তো না দুঃখ এতটাই গভীর যে মুখ ফুটে কিছুই বলতে পারলো না আমাকে। জীবনকেও এত ঘেন্না করে। ওর পক্ষে মরাটাই হয়তো একমাত্র পথ। আমাকেও তো ওই পথটাই নিতে হবে, যদি ইচ্ছের মাকে না পাই। মরার আগে মেয়েটার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে না পারলে কি লাভ আমার বেঁচে থেকে? মেয়েটাকে ওইভাবে মরতে দেখার চেয়ে নিজে মরে যাওয়া অনেক ভালো। না, যাওয়ার আগে ওই হাসপাতালে একবার যেতে হবে। ওখানে অনেক ঋণ শোধ করা বাকি আছে আমার। অনেক ভুল করেছি। আলোর সঙ্গে আমি যে ব্যবহার করেছি, তারপরে আমি কোন সাহসে তোমার সামনে এসে দাঁড়াবো ঠাকুর? আলো যেখানেই থাকুক, ওর আত্মা যেন শান্তি পায়। কেন আমাদের কাছ থেকে ওকে ছিনিয়ে নিলে ঠাকুর? তার মানে বডিটা বডিটা আলোরই ছিল। এক্সকিউজ মি, এ কি কি চাই আপনার আবার? ডাক্তারের সঙ্গে দেখা করবো। এই কোথায় যাচ্ছেন আপনি? বললাম তো ওনার সঙ্গে দেখা করবো, প্লিজ। দেখুন এখন আপনাকে ভেতরে যেতে দেওয়া হবে না। ওনার সঙ্গে দেখা আমাকে করতেই হবে। হ্যাঁ, না হবে না। আরে বললাম তো দরকারটা জরুরি, প্লিজ এরকম করবেন না, সময় নষ্ট করবেন না আমার। এখন স্যার মিটিং এ ব্যস্ত আছেন, আপনাকে এখন যেতে দেওয়া হবে না। বিমানের ষড়যন্ত্র ছিল কর্তা। আপনাকে আর আলোকে আলাদা করার পেছনে ওদের ষড়যন্ত্র ছিল। যা খুশি হোক ওর, আমি কেন এত ওকে নিয়ে ভাবছি? ও বাঁচলো কি মরলো তাতে আমার কি এসেছে? এখান থেকে একবার আমি বের হই, এই অন্ধকারটাকে আমি বাইরে নিয়ে যাব। ওহ, আপনারা কেন বুঝতে পারছেন না? আপনিও তো বুঝতে চাইছেন না। বললাম তো স্যার এখন ব্যস্ত আছে, আপনি এখন যেতে পারবেন না। দেখুন, ওনার ঋণ আমাকে শোধ করতেই হবে, যেতেই হবে ওনার কাছে, প্লিজ। কি ব্যাপার তুমি? ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি কি হয়েছে। আমার বড় ভুল হয়ে গেছে ডাক্তারবাবু। আমি নিজের দোষ স্বীকার করতে এখানে এসেছি। তখন ওই মেয়েটাকে নিয়ে দাপটের সঙ্গে এখান থেকে বেরিয়ে গেলাম ঠিকই, কিন্তু আমি নিজেই ওকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। বিশ্বাস করুন, আমি চেয়েছিলাম ও বাঁচুক,
জীবনের যাবতীয় দুঃখ কষ্ট ভুলে যাতে নতুন করে বাঁচতে পারে, সেই জন্যই বোঝাতে চেয়েছিলাম যে এই পৃথিবীতে আরো অনেক দুঃখ কষ্ট নিয়ে বাঁচে, কিন্তু সেই সমস্ত কষ্ট দেখেও ওনার মধ্যে বেঁচে থাকার এতটুকু কারণ আমি খুঁজে দিতে পারলাম না ওনাকে বোঝাতে। উনি এতটাই আপসেট ছিলেন যে আমি যা বলতে চেয়েছিলাম হয়তো পুরো বুঝতে পারেননি। ডাক্তারবাবু, আমি আমার না জানাতে অনেক বড় অন্যায় হয়ে গেছে। কারোর জীবন নিয়ে ছেলে খেলা করার কোনো অধিকার আমার নেই। একটা জীবন আমি এভাবে শেষ করে দিলাম। বিশেষ করুন, আমি এটা চাইনি। আমি চাইনি। আপনি হাসছেন? নামের মান রাখবেন। আলো আর অন্ধকারে তলিয়ে যাবেন না যেন।